শোনেন, হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এ কাজ আমার করবে না, তবে আমি আজকে সকালবেলা ওইটা পড়েছি, এই দোয়াটা পড়েছি, আমার বিশ্বাস হচ্ছে না। তা আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা যাই দেখে আসেন আমার বাড়ি পড়েছে কিনা। এখন হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওনাদের সঙ্গে রওনা করলেন। যাইয়া ওনারা নিজে চোখ দিয়া নজর করে তাকাইয়া দেখে হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরটা, চতুর্পাশের ঘর এইভাবে আগুনে পুড়িয়ে ছারখার হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ জিম্মায় হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা নিজে হেফাজত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়ার দাম আছে না নাই? এখন বলবো দোয়াটা, বলবো মুখস্থ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরু ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এই দোয়াটা আমরা কখন কখন পড়ব? কথা কয় না, কখন কখন? সকাল সন্ধ্যায়। দোয়াটা মনে থাকবে না? মনে তো থাকার কথা না। বড় দোয়া না? বড় দোয়া না? হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, আপনারা দু একদিন পরে ইউটিউবেতে একটা সার্চ দেবেন, ইনশাল্লাহ এই দোয়াটা মাওলানা শিহাবুদ্দিন মাগুরা বলে একটা সার্চ দেবেন, এই দোয়াটা বেরোয় আসবে ইনশাল্লাহ। এরপর আপনার মুখস্থ করতে পারবেন না? কি কথা কন দেখা, মুখস্থ করতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনি কবুল করে নেন। খালি মুখস্থ করে রেখে দেবেন, কথা কয় না, মুখস্থ করে রেখে দেবেন। কখন কখন পড়বেন? কথা কন, সকাল সন্ধ্যায়। তার মানে আপনার মাগরিবির নামাজও পড়া লাগতেছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ফজরের নামাজও পড়া লাগতেছে। সুবহানাল্লাহ একবার কি পড়া লাগতেছে না? ফজরের পরে, মাগরিবের পরে। বলেন কখন কখন? ফজরের পরে, মাগরিবের পরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই দোয়া অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মাঝখানে আপনাদেরকে আমি একটা আমল শিখাবো, শিখবেন? কথা কন, শিখবেন? একটা আমল, সে আমলটা কি গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল। সেটা আবার কি? মনে করেন আপনার ঘর বাড়ি, অর্থ সম্পত্তি যা আছে, আগুন পানি, যত বিপদ আপদ আছে, এই দোয়াটা যদি আপনারা সকাল সন্ধ্যায়, কখন কখন? কথা বলেন, জোরে বলেন, সকাল সন্ধ্যায় যদি পড়তে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়ার বরকতে আপনাকে ঘর বাড়ি, আপনার ফ্যামিলি, হ্যাঁ, আপনার ফ্যামিলি, বিবি বাল বাচ্চা আব্বা মা সহ টোটাল ফ্যামিলিকে আল্লাহ পাক আগুন থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। কি করবে? জোরে বলেন। আপনারা কি, আমি কি একটু বলবো? আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? আল্লাহ আপনি কবুল করে নেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কিছু সংখ্যক লোক হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ভাই আপনাকে খুঁজতেছি। তা বলে কেন? বলে আপনার ঘরে আগুন লাগিয়া গেছে। কি লেগে গেছে? খেয়াল করবেন, এই দোয়াটার কত দাম আর কত মর্যাদা। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজকে দেখেন আপনাদের ইমাম সাহেবের কাছে যখন একটা বাচ্চা রাত ভরে ঘুমায় না, অসুস্থ হয়ে পড়েছে, ইমাম সাহেবের কাছে যখন আসে, হুজুর একটু ঝেড়ে দেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে যখন ফু দেয়, উনি সুস্থ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আল্লাহর কোরআনের দাম আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এ কোরআনের ভিতরে মা হুয়া শিফা, আমি আল্লাহ কোরআনের ভিতরে শিফা দান করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। কি দান করেছি? শিফা মানে কি? রোগ মুক্তি। শিফা মানে কি? রোগ মুক্তি। এখন
আয়সা বলতেছে, দারদা এ ভাই আপনার ঘরে আগুন লাগা গেছে। হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু চিন্তিত হইলেন না, উনি একটু টেনশন ভোগ করলেন না। উনি হাসতেছে আর বলতেছে, না আমার ঘরে আগুন লাগতেই পারে না। সুবহানাল্লাহ বলেন একবার। আমার ঘরে কি লাগতে পারে না? আগুন লাগতেই পারে না। সে আবার কেমন? বলে আমার ঘরে আগুন লাগার মতন কোনো সিস্টেম নাই। বলে আপনি 100-তে 100 কেমনে শিওর হইলেন? তা বলে আল্লাহ তাবারকু তাআলা আমার এই কাজটা আল্লাহ পাক কোনোদিন করবেন না। সুবহানাল্লাহ বলেন একবার। আমার ঘরে আল্লাহ পাক আগুন লাগাইবেন না। আল্লাহু আকবার। উনি বললেন, সে আবার কেমন? উনরা বলতেছেন, হে দারদা সে আবার কেমন? বলে আমি একটা দোয়া প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় পড়ি। আজকে সকালবেলা ওই দোয়াটা পড়েছি। আস্তে কন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সকালবেলাও দোয়াটা আমি পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ঘরে আগুন লাগাইতে পারবে না। আর এই দোয়াটা সরাসরি আমি আমার রসুলের মুখ দিয়া শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কার মুখ দিয়া? কথা কন না কে? একটা দোয়া আমি কার মুখ দিয়া শুনেছি? সরাসরি আমার রসুলের মুখ দিয়া আমি শুনেছি। সুতরাং আমার ঘরে আল্লাহ পাক আগুন লাগাইতে পারে। আহা, এখন সমস্ত মানুষ তাজ্জব মেরে গেল যে কয় কি রে, আমরা নিজে চোখে দেখে আসলাম পুরা মহল্লা পুড়ে ছারখার হয়ে গেছে, আর আবু দারদা কয় কি যে আমার ঘরে আল্লাহ পাক আগুন লাগাইতে পারে না, আল্লাহর পক্ষ থেকে আমার ঘর হেফাজত হবে। তার কারণটা কি তা আমার বুঝি আসতেছে না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আজকে আমার নবীর মুখে সরাসরি আমি শুনেছি, আমার নবী বলেছেন সকালে যদি কেউ এই দোয়াটা পাঠ করে, এই দোয়াটা যদি সকালবেলায় ফজরের নামাজ পড়ে পাঠ করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিব পর্যন্ত নিজ হাতে নিজ জিম্মায় তার সমস্ত আগুন পানি বালা মুসিবত থেকে আল্লাহ পাক নিজে হেফাজত করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা মাগরিবের নামাজ পড়ে এই দোয়াটা যখন পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত নিজ হাতে নিজ হেফাজতে নিজ জিম্মায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত আগুন পানি বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে তো করবেই, বালা মুসিবত তাকে স্পর্শও করতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি এর দাম আছে না নাই? জোরে কয় না। এ বাণীটা কার বাণী? কার মুখের বাণী? কার মুখের বাণী? নবীর। কার মুখের বাণী? কথা কয় না কা? এই নবীর কথা কি মিথ্যা? কথা কয় না, কথা কয় না। নবীর কথা কি মিথ্যা? মোহাম্মদ হার গিজনা শুদহাই তানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হার গিজনা শুদহাই তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা শুদহাই তানা গুফতা রব্বে জালিল। আমার নবী আমার আল্লাহর কথা ছাড়া, খেয়াল করবেন, আমার নবী আমার আল্লাহর কথা ছাড়া কথার বাইরে একটা কথাও বলেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কার কথার বাইরে একটা কথাও বলে না? জোরে কয় না, জোরে কয় না। কার কথার বাইরে একটা কথা বলে না? আল্লাহর কথা। আল্লাহ যেটা বলতে বলেন আমার নবী সেইটা বলেন। সুবহানাল্লাহ বলেন একবার। আমার নবী এই জন্য আল্লাহর কথাও নির্ভুল নির্ভেজাল, আমার নবীর কথাও নির্ভুল নির্ভেজাল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক। আল্লাহু আকবার। নবীর কথার ভিতরে কোনো ভুল আছে? কার কথা শুনে শুনে কথা বলে? জোরে কয় না, জোরে কয় না। হ্যাঁ, আমার নবীর কথা নির্ভুল নির্ভেজাল। আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কথা কয় না। আরে ভাই, কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীর কথা না মানলে কি আই, তবে ওরা এইটা স্বীকার করেছে নবী আল আমিন। কথা কয় না? আছে না নাই? নবী আল আমিন, সত্যবাদী। আমার নবী যা বলে সব সত্য কথা বলে, এবং আমার নবী বিশ্বাসী। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীর প্রত্যেকটা কথাই সত্য। এটা কাফের বেঈমানরাও স্বীকার করত, তবে কালেমা পড়ি নেই। কথা কয় না? কালেমা নসিব
ইসলাম কি সবার ভাগ্যে জোটে? আজকে মাহফিল হয়েছে, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, শিহাবুদ্দিন হুজুর আসবে, অনেকের কানে পৌঁছাইছে, অনেকের কাজ নাই, আসতে পারে নাই, কথা কয় না? অথচ আপনাদের কাজ আছে, আপনারা আসছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলাম ভাগ্যে থাকা লাগে, কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলাম কপালে থাকা লাগে। তার বাস্তব একটা চিত্র আমি একটু বলবো আপনাদের সামনে, বলবো, কথা বলেন, বলবো। আবু জেহেল পর্যন্ত আমার নবীর কথা যে সত্য এ কথা বলেছিল, কিন্তু ইসলাম তো কপালে, কথা কয় না, ইসলাম কপালে নাই। আবু জেহেল একদিনকে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? বলবো, আলোচনা করব, আল্লাহ আপনি কবুল করে নেন। আবু জেহেল একদিনকে, বুঝছেন কথায় কথায় এসে যায়, খেয়াল করবেন। আবু জেহেল একদিনকে বিয়ে বাড়ির দিকে রওনা করেছে। আমাদের দেশে যখন বিয়ে বাড়িতে আমরা যাই, আমরা বিভিন্ন উপটোকন, কাপড় চুপুর, টাকা পয়সা নিয়ে যাই রে, কথা কন না কেন, নিয়ে যাই রে। এখন আবু জেহেল বিয়ে বাড়িতে বড় নেতা, বিরাট মাপের নেতা, হ্যাঁ, গর্জিয়াস নেতা। এই নেতার বিবাহ, এই নেতাকে দাওয়াত দিয়েছে বিবাহ বাড়িতে। এখন নেতা আবু জেহেল রওনা করেছে। এখন কি নেবে? উনি একটা দামি জিনিস নেছে। এই দামি জিনিসটার নাম হলো মূর্তি। কিনেছে? ওনাদের কাছে দামি না, কথা কয় না কা? আমাদের কাছে কোনো মূল্য আছে? ওনাদের কাছে দামি। এই দামি জিনিসটা নিয়ে গেছে মূর্তি। যেহেতু বড় নেতা, ওনার তো ভালোটা নিয়ে লাগবে। এখন উনি একটা মূর্তি বগলে কইরা নিয়ে গেছে। ভালোভাবে খেয়াল করবেন, আবু জেহেল আমার নবীরে চিন্ত কিন্তু মানি নাই, কথা কয় না? আমার নবীরে চিন্ত কিন্তু মানে নাই। ওদিকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবীর মুখের কথা আমি বলতেছি, এটা 100% সত্য, আমার ঘরে আগুন লাগতে, কথা কয় না? বিশ্বাস, আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আস্থা হয়েছে, যার কারণে উনি একেবারে মজবুত হয়ে গেছে যে আমার ঘরে আগুন লাগতে পারে নাই। এখন আবু জেহেল রওনা করেছে একটা মূর্তি লইয়া, পথের মাঝখানে যাইয়া পিসাবে লোক ধরিছে, পিসাব ধরিছে। এখন মূর্তিটা একটা পাশে রাইখা উনি সামনে, পিছনে মূর্তি রাইখা সামনে পিসাব করতেছে। এখন আবু জেহেল যখন পিসাব শুরু করে দিয়েছে, এমত অবস্থায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর, মানে কুত্তা। এখন কুকুর তো আল্লাহরে চেনে, কি চেনে, কি চেনে না, কথা কয় না? পৃথিবীর সব মাখলুকাত কারে চেনে? জোরে কয় না? আমি আর আপনি না চিনলে কি আই, আমার আল্লাহ চেনে কি চেনে না? জোরে বলেন, আমার আল্লাহরে চেনে কি চেনে না? আমি আর আপনি আল্লাহরে অনেক সময় আমরা আল্লাহর হুকুম হাকাম পালন করি নে, তবে পৃথিবীর সব মাখলুকাত আল্লাহর হুকুম পালন করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার একটা বাস্তব চিত্র, আমার নবী একদিনকে হাইটা যাচ্ছে, খালি বারবার করছে, সাহাবায়ে কিরামদেরকে লইয়া হাইটা রওনা করেছে। আমার নবী বারবার বলতেছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কিরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে যাই, আমরা আপনার সাথে যাচ্ছি, আমরা থেকেও আপনাকে সালাম দেই না, আপনি কার সালামের উত্তর দিচ্ছেন হুজুর? নবী আমার ডাক দে বলেন আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হাইটা যাই, গাছে আমাকে সালাম দেয়, আমি সালামের উত্তর দিচ্ছি। আমার নবীর দাম আছে না নাই? জোরে বলেন। ভালোভাবে খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন যুবক, এই নবীরে কাদাইও না, এই নবীরে কষ্ট দিও না বাজান। কাফের বেঈমান পর্যন্ত আমার নবীরে চিনেছে, কিন্তু না মানার কারণে আজকে তারা জাহান্নামী হয়ে গেছে, কথা ঠিক? খেয়াল করবেন। এখন আবু জেহেল পিছনে মূর্তি রাইখা সামনে পিসাব করতেছে। ওই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে কুকুর, মানে কুত্তা। এখন কুকুর নজর করে, কুকুরের অভ্যাস হলো কোনো গাছের গুড়ি টুড়ি দেখলে, একটা ঝোপঝাপ দেখলে দেখবেন ঠ্যাং তুলে পিসাব করে, কথা কয় না? আরে মিয়া, একটা কুকুর, এ যুবক খেয়াল করবেন, একটা কুকুর, সে কুকুর হইয়া যদি আজকে পর্দা ছাড়া পিসাব করে না, ঝোপঝাপের গোড়ায় যাইয়া পিসাব করে, আর আজকে মুসলমান যুবকের কি হইল রে? রাস্তার কাছে দাঁড়াইয়া প্যান্টের চেন খুলিয়া দাঁড়াই পড়ে পিসাব করে, আছে না নাই? কথা বলেন। সি 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 সি, তোমার মুসলমান হয়ে ঠিক হয় নাই বাজান। তুমি আজকে রাস্তার কাছে দাঁড়াইয়া, মহিলারা যায়, কত পুরুষ মানুষ যায়, তোমাকে দূর থেকে দেখা যায় অমক পিসাব করতেছে, কথা কয় না? আল হায়া উ শুবাতুম মিনাল ঈমান। যার ঈমান নাই তার হায়া, যার ঈমান নাই তার হায়া নাই, যার হায়া নাই তার লজ্জা নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? এখন কুকুর নজর করে তাকাইয়া দেখে একটা গাছের গুড়ির মতন দেখা যায়, এখানে কুকুরের পিসাব চেপে গেছে। সুবহানাল্লাহ, কথা একবার।
কুকুর চিন্তা করলো ভালোই হয়েছে, জব ছাড়া তো আমরা পিসাব করি না। এখন কুকুর চিন্তা করলো গাছের গুড়ি দেখা যায়, ও মোটামুটি যাইয়া একেবারে ভগবানের সোজাসুজি যাইয়া ঠ্যাং তুলে পিসাব শুরু করে দিচ্ছে। আবু জেহেল কয় যে কিরে, পিসাব করি সামনে, শব্দ হয় পিছনে, নজর করে তাকাইয়া দেখে ভগবান শেষ, একেবারে ভগবানে পিসাব করে একবারে গোসল করাইতেছে। ভগবান পিসাব করে একেবারে পিসাব করে ভগবানের একেবারে গোসল করাইতেছে। ওই দিনকে আবু জেহেল দুইটা কথা বলেছিল। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা কথা বলেছিল। কিন্তু ওই দিনকে আমার নবী বলেন, ওই দিনকে আবু জেহেলের মুসলমান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইসলাম তো কিসে নাই? জোরে কয় না, ইসলাম কিসে নাই? কপালে নাই। ওই দিনকে আবু জেহেল বলেছিল, আরে মূর্তি, আরে মূর্তি, তোর গায়ে কি এতটুকুন শক্তি নাই যে সামান্য একটা কুকুরকে তাড়াইবার শক্তি তোর নাই? এর একটা কথা বলেছিল। আর একটা কথা বলেছিল, তাহলে কি, তাহলে কি মুহাম্মাদের কথাই সত্য? সুবহানাল্লাহ বলেন একবার। তাহলে কি, কার কথা সত্য? কথা কয় না, মুহাম্মাদের কথাই সত্য, মুহাম্মাদের ধর্মই সত্য। আবু জেহেল স্বীকার করেছিল, কিন্তু কি করে নাই? জোরে কয় না, আবু জেহেল কি করে নাই? মানে নাই। কি করে নাই? আবু জেহেল স্বীকার করেছিল মুহাম্মাদের কথা সত্য, কিন্তু মানে নাই। বাস্তব একটা চিত্র বলতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল আইসা বলতেছে, এ মুহাম্মদ, তুমি বলে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে নবী? কে বলতেছে? আবু জেহেল। আবু জেহেল বলতেছে, তুমি বলে নবী? আমার নবী ডাক দে বলতেছেন, আবু জেহেল, তুই বললেও নবী, না বললেও নবী। সুবহানাল্লাহ বলেন একবার। তুমি বললেও নবী, না বললেও নবী। এখন আবু জেহেল বলতেছে, আমার হাতের ভিতরে কি, তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসাবে মেনে নেব। নবী ডাক দে বলতেছেন, তুমি মানলেও নবী, না মানলেও নবী। কোনো কমতি আছে নাকি? আবু জেহেল না মানি নাই, কোনো কমতি আছে নাকি? নবী, নবীর ক্যারেক্টার কমিছে, দাম কমিছে, ফজিলাত কমিছে? তুমি মানলেও নবী, না মানলেও নবী। তো তাহলে কি করব? তাহলে চাচা, তোমার কাছে আমার একটা দাবি। বলে কি দাবি? বলে আমি যদি তোমার হাতের ভিতরে কি আছে বলে দিতে পারি, তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। এইটা যদি করতে পারো আমি বলবো। আবু জেহেল কয় যে যা, আমি তাই করব, মুসলমান হয়ে যাব। ইসলাম কপালে নাই। নবী আমার কান্দে আর ডাক দে বলে, মালিক, দুইজনের একজনকে তুমি আমার পক্ষে এনে দাও। মালিক রে, একজন হলো আবু জেহেল আর একজন হলো হযরত ওমর। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাকতে বলেন, ও পয়গম্বর, আমি আবু জেহেলের কপালে ইসলাম লেখি নাই, তোমার পক্ষে দিয়ে দিলাম হযরত ওমর। হযরত ওমরকে দিয়ে দিলাম, যা, ইসলাম শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন একবার। আল্লাহু আকবার। এখন কি বলতেছিলাম জানো? হাতের ভিতরে। তাহলে তুমি মুসলমান হবা? তাহলে আমি বলতে রাজি আছি, হ্যাঁ যাও, আমি মুসলমান হয়ে যাব। এখন নবী কইছে যে তোমার হাতের ভিতরে কি, ওইটা কি আমি বলবো, নাকি তোমার হাতের ভিতরে যে আছে সে বলে দেবে? সুবহানাল্লাহ বলেন একবার। সে বলে দেবে। আবু জেহেল কইছে, ওরে আল্লাহ, কি কয় রে, হ্যাঁ আমার হাতের ভিতরে কি সে বলে দেবে? তা বলে হ্যাঁ, তুমি যদি বলো তাহলে আমি বলছি। তা বলে আচ্ছা ঠিক আছে, সে বলে দিক আমার হাতের ভিতরে কি। এখন নবী আমার ডাক দে বলেন, হাতের ভিতরে কি, তাড়াতাড়ি জবাব দে। হাতের ভিতর থেকে ডাক দে বলেন, আল্লাহর নবী পয়গম্বর, আমি আবু জেহেলের হাতের ভিতরে হলাম একটা পাথরের কঙ্কাল। ও নবী, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট করে আবু জেহেল ছিটকে ফেলে দিয়েছে। ওরে বাবা রে বাবা, তোমার জাদু আমার হাতের ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? কি ইসলাম কপালে নাই? আবু জেহেল কয়টা কথা বলেছিল মূর্তিকে? কথা কয় না, জোরে কয় না, কয়টা? দুইটা কথা। এক নম্বরে বলেছিল কি, তোর গায়ে কি এতটুকুন শক্তি নাই রে, একটা কুকুর, একটা কুত্তাকে সরাইবার খেদানোর ক্ষমতা তোর নাই।
এই কথাটা যখন একজন সাহাবী আমার নবীর কাছে যে বললেন, আমার নবী আপনাদের মতন এরকম মিসকি মিসকি হাসতেছিলেন, সুবহানাল্লাহ একবার। আমার নবী বলতেছিল এরপর এর কপালে নাই রে ইসলাম, ইসলাম কপালে নাই। আমার নবী মিসকি মিসকি হাসতেছিলেন, এই কথাটা শুনে মিসকি মিসকি হাসতেছিলেন। এরপরে আবু জেহেল বলতেছে দ্বিতীয় নাম্বার কথা, যে তাহলে কি মুহাম্মাদের ধর্মই কি সত্য? হ্যাঁ, তার কথাই কি সত্য? তাহলে আমার নবীর কথা সত্য বলে প্রমাণিত করেছে কে? আবু জেহেল। কিন্তু কি করে নাই? কথা কয় না, কি করে নাই? আমল করে নাই, মানে নাই, যার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে যদি আমরা মানি, আমরা জানি কিন্তু মানি না, তাহলে আমরাও পথভ্রষ্ট হয়ে যাবো বাজান। এই জন্য আমাদেরকে জানতেও হবে, মানতেও, জোরে কয় না, মানতেও হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন হযরতে দারদা, মনে আছে তো? হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এই কথাটা আমি আমার নবীর মুখ দিয়ে নিজে শুনেছি। আমার নবী বলেছেন এই দোয়াটা যদি কেউ সকালে পড়ে, সন্ধ্যায় পড়ে, সকালে পড়ে, সন্ধ্যায় পড়ে, তাহলে তার সমস্ত বালা মুসিবাত, আগুন পানি, যত বিপদ আছে, ঘর বাড়িতে আগুন লাগবে না, এবং যত বালা মুসিবাত আছে আল্লাহ পাক তার থেকে হেফাজত করবে। বালা মুসিবাত তার ধারের কাছেও স্পর্শ করবে, জোরে কয় না, করবে না। আপনাদের বিশ্বাস হচ্ছে তো? হে বাজান কথা কন, বিশ্বাস হচ্ছে? এখন হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এ কাজ আমার করবে না, তবে আমি আজকে সকালবেলা ওইটা পড়েছি, এই দোয়াটা পড়েছি, আমার বিশ্বাস হচ্ছে না। তা আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা যাই দেখে আসেন আমার বাড়ি পড়েছে কিনা। এখন হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওনাদের সঙ্গে রওনা করলেন। যাইয়া ওনারা নিজে চোখ দিয়া নজর করে তাকাইয়া দেখে হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরটা, চতুর্পাশের ঘর এইভাবে আগুনে পুড়িয়ে ছারখার হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজিম্মায় হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা নিজে হেফাজত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়ার দাম আছে না নাই? এখন বলবো দোয়াটা, বলবো মুখস্থ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরু ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এই দোয়াটা আমরা কখন কখন পড়ব? কথা কয় না, কখন কখন? সকাল সন্ধ্যায়। দোয়াটা মনে থাকবে না? মনে তো থাকার কথা না। বড় দোয়া না? বড় দোয়া না? হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, আপনারা দু একদিন পরে ইউটিউবেতে একটা সার্চ দেবেন, ইনশাল্লাহ এই দোয়াটা মাওলানা শিহাবুদ্দিন মাগুরা বলে একটা সার্চ দেবেন, এই দোয়াটা বেরোয় আসবে ইনশাল্লাহ। এরপর আপনার মুখস্থ করতে পারবেন না? কি কথা কন দেখা, মুখস্থ করতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনি কবুল করে নেন। খালি মুখস্থ করে রেখে দেবেন, কথা কয় না, মুখস্থ করে রেখে দেবেন। কখন কখন পড়বেন? কথা কন, সকাল সন্ধ্যায়। তার মানে আপনার মাগরিবির নামাজও পড়া লাগতেছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ফজরের নামাজও পড়া লাগতেছে। সুবহানাল্লাহ একবার। কি পড়া লাগতেছে না? ফজরের পরে, মাগরিবের পরে। বলেন কখন কখন? ফজরের পরে, মাগরিবের পরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই দোয়া অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।